কুয়েত মরু অঞ্চলের দেশ হলেও কুয়েতে ২-৩টা এলাকা আছে যেখানে বাংলাদেশের মতো সবজি চাষ হয় বা ফার্ম আছে। আজকে আমরা তেমনই একটা এলাকায় যাব। যারা কুয়েতে আছেন তারা অনেকেই চিনেন। এটা হচ্ছে কুয়েতের অফরা এলাকার একটা দৃশ্য। এটা হচ্ছে একটা ছোট্ট খেজুর বাগানের মতো। অনেকেই মনে করতে পারেন এটা স্বাভাবিক বিষয়। বাট এই একেকটা গাছ বাঁচানোর জন্য যে পরিমাণ পরিশ্রম করতে হয়, এই প্রত্যেকটা গাছের গোড়ায় পানির লাইন দেওয়া আছে। প্রতিদিন ২-৩ বার পানি দেওয়া হয়। প্লাস অন্য জায়গা থেকে মাটি সংগ্রহ করা। মূলত প্রচুর যত্ন করতে হয় এক একটা গাছ বাঁচানোর জন্য। এই বাগানটার পাশে একটা ছোট্ট মসজিদের মতো আছে। যারা এখানে ঘোরার জন্য আসে, তারা এখানে নামাজ আদায় করেন। এটা একটা ছোট্ট পার্কের মতো। পার্কটা হচ্ছে পাশে। আর একটু দূরে এই খেজুর বাগানটা। এই যে গাছগুলা দেখতে পারতেছেন বড় বড়, এই গাছগুলার নিচেও কিন্তু পানির লাইন টানা আছে এবং প্রতিদিন ২-৩ বার পানি দেওয়া হয়। একদম অনেকটা বাংলাদেশের মতোই দেখতে মনে হয়। ওই যে মাঠের মধ্যে সবুজ দেখতে পারতেছেন, ওইখানে এই মুহূর্তে কৃষি চাষ হইতেছে। যদিও এই মুহূর্তে বাহিরেই চাষ হইতেছে, কারণ এখন শীতকালীন সময় তো, এই ৩ মাস আবহাওয়া অনেকটা ঠান্ডা থাকে, ওরকম গরম থাকে না, যার কারণে বাহিরেই সব কিছু হইতেছে। আর ওই মাঠের ভিতরে যে ঘরগুলো দেখতে পারতেছেন, ওই ঘরগুলোর মধ্যে মূলত গরমের সময় সবজিগুলা চাষ হয়। দেখেন, আসলে অনেকটা বাংলাদেশের মতোই। মূলত আরব দেশের খেজুর পৃথিবীর মধ্যে অন্যতম সেরা খেজুর। কুয়েতের ম্যাক্সিমাম বাড়ির সামনেই কিছু না কিছু খেজুর গাছ আছেই। এটা হচ্ছে আরেকটা বাগান। এই সমস্ত বাড়ির সামনের খেজুর যখন পাকে, তখন অনেক বাঙালিরা এখান থেকে বিনা অনুমতিতেই নিয়ে খায়। সেক্ষেত্রে কুয়েতিরাও তেমন কিছু বলে না। আবার অনেক সময় অনেক খেজুর গাছের নিচে পাইকা পইরা থাকে। দেখেন, তবে আমাদের অবশ্যই শৃঙ্খলা মানা উচিত। কারো বাড়ির ফল খাইতে হলে অবশ্যই অনুমতি নেওয়া উচিত। এটা আরেকটা ছোট্ট খেজুর বাগান। এই গাছগুলোতেও খেজুর হবে। দেখেন, এই পার্কটার একটা সুন্দর ভিডিও আমার পেজে আছে, আপনারা সময় হলে ঘুরে দেখবেন। দেখেন, এই প্রত্যেকটা গাছের নিচেই কিন্তু পানির লাইন টানা আছে। প্রতিদিন ৩-৪ বার এখানে পানি দেওয়া হয়, এমনকি রাত্রেও পানি